শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে মশহুর টিউবার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অষ্টম শ্রেণীর অর্থাৎ তোমাদের জন্য অঙ্ক বই থেকে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমাদের অনেক উপকার হবে। যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাকে উৎসাহিত করবে যেন আমি নিত্য নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি এবং বইয়ের প্রতিটি অনুশীলনী থেকে যেন আমি বিস্তারিত আলোচনা করতে পারি। তাহলে আজ আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 1-এর প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন প্যাটার্ন হচ্ছে কি? প্যাটার্ন এমন একটা জিনিস যা বিভিন্ন স্তরে স্তরে সাজানো থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি সংখ্যা হচ্ছে একটি প্যাটার্ন। এক্ষেত্রে আমরা বলতে পারি সংখ্যা একটি প্যাটার্ন। আর যখন তোমরা কোনো জিনিস জানতে চাবে এবং জানার জন্য আগ্রহ প্রকাশ করবে তখন সেই জিনিসটা সম্পর্কে তোমরা বিস্তারিত পড়বে। যখন তোমরা বিস্তারিত পড়বে তখন এটা সম্পর্কে তোমরা ভালো একটা ধারণা পাবে। যেমন পাঁচের গুণিতকগুলোর শেষে শূন্য বা 5 থাকে। তোমাদের 1.1-এর দুইটা চিত্র আছে। দুইটা চিত্র ঠিক এরকম। প্রথম চিত্রটাকে টাইলস গুলো ভিন্ন আকারে সাজানো আছে। তোমাদেরকে আর একটা জিনিস বলি, ধরো তোমরা খেলাধুলা করতেছো বিভিন্ন রং নিয়ে, সাদা রং, কালো রং, নীল রং, হলুদ রং। যখন তোমরা রংগুলোকে আলাদা আলাদা করে সাজাবে তখন সেখানে কিন্তু একটা প্যাটার্ন সৃষ্টি হবে। সেরকম যখন টাইলসগুলোকে এখানে দুইভাবে সাজানো আছে, কোনো টাইলস আছে আড়াআড়ি ভাবে সাজানো, কোনো টাইলস আছে লম্বালম্বি বা খাড়াভাবে সাজানো। এইভাবে টাইলসগুলো বিভিন্নভাবে সাজানো আছে। এই যে টাইলস যে বিভিন্নভাবে সাজানো আছে, এই টাইলস গুলো নিয়ে হচ্ছে একটা, যে বিভিন্নভাবে সাজানো আছে এই সাজানোটাই হচ্ছে একটা প্যাটার্ন। এখন চিত্র দুটো তোমরা খেয়াল করো, এইভাবে সাজানো আছে। এটা কিন্তু প্রথম চিত্র। দ্বিতীয় চিত্রটি ত্রিভুজাকারে সাজানো আছে। দ্বিতীয় চিত্রটি ত্রিভুজাকারে সাজানো আছে বলতে কিরকম? প্রথম একটা ঘর আছে, এই ঘরটা আবার দুইটা ঘর আছে, আবার এখান থেকে তিনটা ঘর আছে, আবার এখান থেকে চারটা ঘর আছে, আবার এখান থেকে
আর একটা ঘর আছে। এখন এক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে দ্বিতীয় যে চিত্রটা আছে, এই চিত্রটা কিভাবে সাজানো আছে, দ্বিতীয় চিত্রটা কিভাবে সাজানো আছে। তাহলে দ্বিতীয় চিত্রটি আমরা খেয়াল করে দেখি, এখানে দ্বিতীয় চিত্রটি ত্রিভুজ আকারে সাজানো আছে। তাহলে প্রতি লাইনের শুরুতে ও শেষে যদি এক আছে, তাহলে প্রতি লাইনের শুরুতে আমরা এক এবং শেষেও যদি আমরা এক বসাই, প্রতি লাইনের শুরুতেও এক এবং শেষেও আমরা কি করলাম, এক বসাইলাম। এক বসানোর পরে অন্য সারি বা সারির মাঝে যে সংখ্যাগুলো আছে, যে ফাঁকা ঘরগুলো আছে, এই ফাঁকা ঘরগুলো তোমরা উপরের সারির যে পাশাপাশি যে দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যা যোগ করে তোমরা বসাবে। এই যোগফলগুলি হচ্ছে একটা প্যাটার্নের সৃষ্টি করবে। যেমন এক আর একে যোগ করলে কত হয়, 2। এটাকে আমি ইন্ডিকেট করে দেখালাম যে এক আর একে 2। আবার পরের সারির যে ফাঁকা ঘরটা আছে, তোমরা লক্ষ্য করবা পরের সারির ফাঁকা ঘরের ঠিক উপরের সারিতে যে সংখ্যা দুটো আছে, অর্থাৎ 1 আর হচ্ছে 2, এই দুটো যোগ করলে কত হয়, 3 হয়। আবার পরের ফাঁকা ঘরটা তোমরা লক্ষ্য করবা, তোমাদের উপরের সারির যে সংখ্যা দুটো আছে, পাশাপাশি যে সংখ্যা দুটো আছে, এই সংখ্যা দুটোকে যোগ করলে তোমরা কত পাইবা, 3 পাইবা। আবার নিচের যে ফাঁকা সারিটা আছে, এর উপরের ঠিক উপরে পাশাপাশি যে দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যা যদি তোমরা যোগ করে বসাও, তাহলে তোমরা এখানে 4 পাচ্ছ। আবার দেখো এই ফাঁকা ঘরের উপরে যে সংখ্যা দুটো আছে, এই সংখ্যা দুটো যদি পাশাপাশি সংখ্যা দুটো যদি তোমরা যোগ করে বসাও, তাহলে তোমরা আর একটা সংখ্যা পাবে, যোগফল হবে 6। আবার পরের ফাঁকা ঘরটা যদি পাশাপাশি দুটি সংখ্যা যদি তোমরা যোগ করে বসাও, তাহলে তোমরা সংখ্যাটি পাবে হচ্ছে 4। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এই যোগফলগুলো এটি একটা প্যাটার্ন। তাহলে আমরা কি বুঝতে পারলাম হচ্ছে এই যোগফলগুলো হচ্ছে একটি প্যাটার্ন। এই যোগফলগুলো একটি প্যাটার্ন। যোগফলগুলো একটি প্যাটার্ন সৃষ্টি করছে। এই যোগফলগুলো একটি প্যাটার্ন সৃষ্টি করছে। তাহলে এই দুইটা চিত্র, প্রথম চিত্রটা যে টাইলস গুলো যে আড়াআড়ি এবং সোজাভাবে বসানো আছে, আর দ্বিতীয় চিত্রটাতে আমরা কি করলাম, এই চিত্রটি হচ্ছে ত্রিভুজ আকারে সাজানো আছে। যখন আমরা দেখলাম ত্রিভুজ আকারে সাজানো আছে, তাহলে ফাঁকা ঘরগুলো কিভাবে সাজানো আছে, প্রথম ফাঁকা ঘরটা যখন আমরা ধরবো, তার উপরের সারির যে সংখ্যা দুটো আছে, পাশাপাশি যে সংখ্যা দুটো আছে, এই সংখ্যা দুটো যোগ করে আমরা বসাবো। এখন আমরা এই একই লিখলাম, তাহলে একের ডাবল কত হয়, 2। পাশাপাশি আমরা দুটো যোগ করে দেখি, এর ডাবল হচ্ছে 2। এখন 2 এর ডাবল কত হচ্ছে, 4। তাহলে 1 আর 2, 3 আর 1 4। তোমরা একটা জিনিস জানো, একটা সংখ্যাকে যদি আমরা বর্গ করি, তাহলে 4 এর বর্গটা আমরা কিভাবে করতে পারি, যে 2 দুগুণ 4। এবার দেখো 4 এর ডাবল হচ্ছে কত, 8। 3 আর 1 4, 4 3 7 আর 1 8। এটা যোগ করে আমরা 8 লিখলাম। 8 কে যদি আমরা বর্গ করি, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 3। 2 এর পাওয়ার হচ্ছে 3। এখন পরের সারিটা দেখো, 4 এর 1 5, 5 6 11, 11 4 15, 1 16। অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করলাম, এখানে 2 এর পাওয়ার হবে 5। আমরা একটা জিনিস খেয়াল করলাম যে প্যাটার্নের ক্ষেত্রে প্রতিবারই কি হচ্ছে, এরা দ্বিগুণ আকারে
বৃদ্ধি পাচ্ছে। তাহলে দ্বিতীয় চিত্রটি ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। এখানে প্রতি লাইনের শুরুতে ও শেষে কি আছে, এক আছে। অন্য সারি বা সারির মাঝে যে ফাঁকা ঘরগুলো আছে তা উপরের সংখ্যা দুটো থেকে যোগ করে বসানো হয়েছে। তাহলে এই যোগফলগুলো একটা কি সৃষ্টি করছে, প্যাটার্ন সৃষ্টি করছে। আমরা জানি কোনো সংখ্যার উপর যদি আমরা পাওয়ার 0 দেই তাহলে মান হয় কত, 1। তাহলে মান হয় কত, 1। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটার থেকে আমরা বারবার একটা জিনিসে দেখলাম। আবার দেখো 1 4 এর 1 কত হয় 5, 6 আর 4 কত 10, আবার 6 আর 4 কত 10, 4 এর 1 কত 5। এখন শেষে যদি আমরা আবার একটা 1 দেই, বলা হচ্ছে যে প্রতি সারির মাঝে এবং শেষে কি থাকবে, একটা 1 থাকবে। এইভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা সারি বানাতে পারি। তাহলে এখানে কত আসলো, 16 দুগুণ 32 আসলো। তাহলে আমরা 16 দুগুণ যখন 32 আসছে, সরি এখানে 2 এর পাওয়ার হবে 4। 16 দুগুণ যখন 32 আসছে তখন আমরা এটাকে যদি বর্গ বানাই তাহলে 2 এর পাওয়ার হবে কত, 5। এখন দেখো 2 এর পাওয়ার যদি 5 হয় তাহলে কিভাবে হচ্ছে, অর্থাৎ 2 আছে 5টা, 1 2 3 4 5। তাহলে 2 দুগুণ কত, 4, 4 এর সাথে 2 গুণ করলে কত হবে 8, 8 এর সাথে 2 গুণ করলে কত হবে 16, 16 এর সাথে 2 গুণ করলে কত হবে 32। অর্থাৎ আমরা কি পাইলাম, যে 32 এর যদি আমরা ভাঙাই তাহলে 2 এর পাওয়ার কত হচ্ছে 5 হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, যে অঙ্কটা থেকে আমরা লিখতে পারি যে অতএব 2 4 8 16 32 প্রতিবার দ্বিগুণ হচ্ছে। প্রতিবার কি হইতাছে, দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে অবশ্যই আমরা এই প্যাটার্ন থেকে বুঝতে পারলাম যে একটা প্যাটার্ন, একটা সংখ্যা যেমন 5 এর গুণিতকগুলো শেষে কি থাকবে, 0 বা 5 থাকবে। তোমাদের 1.1 এর দুইটা চিত্র দেওয়া আছে, একটা হলো প্রথম চিত্র, একটা হচ্ছে দ্বিতীয় চিত্র। তাহলে প্রথম চিত্র ও দ্বিতীয় চিত্রের মধ্যে তোমরা যদি লক্ষ্য করো, দ্বিতীয় চিত্রের মধ্যে আমরা বরাবরই দেখি যে প্রতি লাইনের শুরুতে 1 এবং শেষে 1 থাকবে। মাঝে যে সংখ্যাটি বসবে তা উপরের সারির পাশাপাশি সংখ্যা দুটির যোগফল বসবে। তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যদি আমরা 1 ধরি, পরের সারিটা যোগ করলে আমাদের 2 হয়, পরের সারিটা যোগ করলে আমাদের 4 হয়, তারপরের সারিটা যোগ করলে 8 হয়, তারপরের সারিটা যোগ করলে 16 হয়। এভাবে যদি আমরা বিভিন্ন সারি যদি বানাই তখন আমাদের পর্যায়ক্রমে দ্বিগুণ আকারে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে অতএব 2 4 8 16 32 প্রতিবারে কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। অতএব 2 4 8 16 32 প্রতিবারে দ্বিগুণ হচ্ছে। এক্ষেত্রে তোমাদের আর একটা উদাহরণ দেখাই, যে 1 4 7 10 13 এই সংখ্যাগুলো থেকে তোমরা কি জিনিস বুঝতে পারবা, যে এই সংখ্যাগুলো থেকে আমরা বুঝতে পারলাম এই সংখ্যাগুলো থেকে আমরা বুঝতে পারি প্রতিবারে 3 বৃদ্ধি পাচ্ছে, প্রতিবারে 3 বৃদ্ধি পাচ্ছে। এখন আমি যে লিখলাম প্রতিবারে 3 বৃদ্ধি পাচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, দেখো 1 এর পরে আছে 4, তাহলে 1 থেকে 4 যদি আমরা যাই তাহলে এখানে 3 বৃদ্ধি পায়। 4 থেকে 7 কত বৃদ্ধি পায়, 3। যেমন 1 থেকে যদি আমরা 4 যাই এক্ষেত্রে 3 বৃদ্ধি পাচ্ছে। আবার 4 থেকে যদি আমরা 7 যাই তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, 3 বৃদ্ধি পাচ্ছে। আবার যদি 10 এ যাই, 7 থেকে 10 এর ক্ষেত্রে 3 বৃদ্ধি পাচ্ছে। আবার 13 তে গেলাম,
তাহলে 10 থেকে 13 ক্ষেত্রে কত বৃদ্ধি পাচ্ছে? 3 বৃদ্ধি পাচ্ছে। অতএব এই সংখ্যাগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে প্রতিবারে 3 বৃদ্ধি পাচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যেন আমি তোমাদের জন্য পরবর্তীতে আরো পর্যায়ক্রমে আরো ভিডিও আনতে পারি। আসসালামু আলাইকুম।